বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে ফিশারিতে পুকুরে গ্যাসের ডোজ কিভাবে সম্পন্ন করতে হয়, গ্যাসের ডোজ কিভাবে দিব, ওই বিষয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয়। গ্যাসের ডোজ আমি যে বলি, এই গ্যাসের ডোজ আপনারা যখন দিবেন আগের দিন একটা উপন্যাসকের ডোজ করে দিবেন, তারপর আপনারা একটা জিওলাইট দিবেন। জিওলাইটের সাথে ইউকা সিট্রাজার মিশ্রিত করে তারপরে ওই জিওলাইটটা দিবেন। এখন ইউকা মিশ্রণ যখন করবেন, হ্যাঁ, এখন এই জিওলাইটের সাথে ইউকা মিশ্রণ করবেন। জিওলাইট কিন্তু বাজারে অনেক ধরনের জিওলাইট পাওয়া যায়, কম দামের বেশি দামের অনেক দামের কিন্তু জিওলাইট পাওয়া যায়। আর কিছু কিছু জিওলাইট কিন্তু ভাই অ্যামোনিয়া কিন্তু মিশ্রিত থাকে, প্রোবায়োটিক মিশ্রিত থাকে, অ্যামোনিয়া প্রোবায়োটিক এ সকল মিশ্রিত থাকে। আমি মনে করি আপনারা প্রোবায়োটিক দিবেন আপনাদের হিসাব মোতাবেক, আপনারা অ্যামোনিয়া দিবেন হিসাব মোতাবেক, হিসাবের ভিতরে আপনারা অ্যামোনিয়া দিবেন। আর জিওলাইটের সাথে যদি মনে করেন এই যে আমি কিন্তু আজকে অ্যামোনিয়া মিশ্রিত যে একটি প্রোডাক্ট, এটা কিন্তু আমি এনেছি, এটা হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু অ্যামোনিয়া মিশ্রিত। হ্যাঁ, অ্যামোনিয়া খাবে, অ্যামোনিয়া দূর হয়ে যাবে যে পড়লাম। এটা যদি আমি পুকুরে ব্যবহার করি তাহলে দেখবেন এই প্যাকেটে অ্যামোনিয়া কিন্তু এই জিওলাইটের সাথে অ্যামোনিয়া যুক্ত, এই জিওলাইটের সাথে আপনার প্রোবায়োটিক যুক্ত। এখন আমি কিন্তু আবার এটার কথা না করি যে আপনারা এই অ্যামোনিয়া যুক্ত প্রোবায়োটিক যুক্ত এমন জিওলাইট আপনারা দিতে যাবেন না। কারণ এই কোম্পানিরই হয়তো আরো ভালো কোম্পানির আছে, হয়তো এই কোম্পানিরও কিন্তু অ্যামোনিয়া যুক্ত ছাড়া জিওলাইট কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, এই তাদের কোম্পানির কিন্তু আছে অ্যামোনিয়া যুক্ত না, এই প্রোবায়োটিক যুক্ত না, ওইটি দিবেন। ওইটি দিতে গেলে আপনারা একবারে 100% আপনার হিসাব করে দিতে পারতেছেন আপনার ইউকার ডোজ কি পরিমাণে লাগবে, আপনার ওই পরিমাণে দিতে পারতেছেন। আপনার প্রোবায়োটিক কি পরিমাণে দিতে হয় আপনি কিন্তু এটা দিতে পারতেছেন। আর এখানে তারা এই কোম্পানি এটার ভিতর কি পরিমাণে ইউকা দেওয়া আছে আর কি পরিমাণে প্রোবায়োটিক দেওয়া আছে এটা কিন্তু আপনি আমার জানা নেই। তাই এটার উপর নির্ভর না করে আমরা এটা কিন্তু দাম বেশি, যেহেতু প্রোবায়োটিক মিশ্রিত অ্যামোনিয়া মিশ্রিত, যার ধরুন এটা কিন্তু দাম অনেকটা বেশি। তাহলে আমরা এই বেশি দাম দিয়ে এটা না কিনে আমরা অ্যামোনিয়া মিশ্রিত ছাড়া যে জিওলাইটটা আছে ওই জিওলাইটটা বাজার থেকে কিনে এনে আমরা অ্যামোনিয়ার সাথে যোগ করব, অ্যামোনিয়া যোগ করব, হ্যাঁ, অ্যামোনিয়া যুক্ত করে তারপরে সারা পুকুরে ছিটাবো। কিন্তু এরপরেও আমি যেহেতু এটা কিনে এনেছি, আমি শুধু কিনে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ, যে এমন কিন্তু আর বহুত সকল কোম্পানির কিন্তু এই জিওলাইটের সাথে আপনার প্রোবায়োটিক মিশ্রিত প্যাকেট করেছে। প্রোবায়োটিক মিশ্রিত অ্যামোনিয়া মিশ্রিত, প্রোবায়োটিক প্লাস অ্যামোনিয়া দুটো কিন্তু আছে। হ্যাঁ, তাহলে আপনার আমি মনে করি এটা না কিনে, যেটা শুধু ওই মানে একবারে খোলা কোনো প্যাকেট দেখবেন অ্যামোনিয়া নাই, অ্যামোনিয়ার জন্য কোনো মেডিসিন ভিতরে দেওয়া নাই, হ্যাঁ, প্রোবায়োটিক ভিতরে দেওয়া নাই, এই প্যাকেটের দাম নিবে কম। আপনারা ওইটা ব্যবহার করবেন, ওইটা ব্যবহার করলে কিন্তু আপনারা এই দেখা গেল প্রতি 3 ফুট পানির জন্য 33% জন্য 100 ml ইউকা দিতে হয়। হ্যাঁ, ইউকা দিতে হয়, আপনারা ওইটা ওইভাবে দেবেন। আর আপনার মাছের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে আপনাদের আরো ডোজ বাড়াইতে হবে, ওই পরিমাণে দিবেন। আর এটা মধ্যে কি পরিমাণে দেওয়া আছে এটা কিন্তু আপনি আমার ভাই জানা নেই, একবারেই জানা নাই কি পরিমাণে এটা দেওয়া আছে। কিন্তু আমি তারপরও এটা যখন মিক্সড করব দিব, হ্যাঁ, তারা তো বলছেই এটার মধ্যে অ্যামোনিয়া দেওয়া আছে, কিন্তু আমি তাদের অ্যামোনিয়ার উপর আমি বিশ্বস্ত না। কারণ আমি আমার মোতাবেক আমি আবার অ্যামোনিয়ার ডোজ এখানে, অ্যামোনিয়ার জন্য ওষুধ মেডিসিন আমি এখানে মিশাবো, কারণ তারা কম দিছে। হ্যাঁ, আমার তাদের দিয়া আমি যদি চাষে যাই তাহলে কিন্তু আমার হবে না, আমার আমার হবে না। কারণ আমার নিশ্চিত থাকতে হবে আমি অ্যামোনিয়ার ডোজটা সঠিক হয়েছে কিনা। এখন এই যে দেখেন আমি এটা শুধু দিতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। কারণ আমি যে গ্যাসের ডোজের কথা যে বলি আমি কিন্তু এইভাবে দিই না। হ্যাঁ, আমি এই যে এটি অ্যামোনিয়া মিশ্রিত অথবা প্রোবায়োটিক মিশ্রিত প্যাকেট আমি দিই না, কারণ এটির মাঝে তারা কি পরিমাণে দিচ্ছে আমি জানা নাই।
কিন্তু আমি প্রোবায়োটিক আলাদা বাজারে বিক্রি করতে পাওয়া যায়, যেমন পনকেয়ার, এসকেপার 30, হ্যাঁ, ভালো প্রোবায়োটিক, আরো অনেক ভালো ভালো কোম্পানি আছে। হ্যাঁ, আমি এই সকল প্যাকেটে শুধু প্রোবায়োটিক দেবো, তাহলে এখানে আমি মিশ্রিতর মাঝে কেন যাবো? হ্যাঁ, তারা মিশ্রিত করে দিতে পারছে, আমরা মিশ্রিত করে নিব, তাহলে আমাদেরটা 100% হবে। আর এটা আমাদের কি পরিমাণে মিশ্রিত করছে এটা কিন্তু আপনার জানি না। এখন আমি এখানে দেব ইউকা। দেখানে বলতাম যে লড়াইয়ের সাথে ইউকা মিশ্রিত করার জন্য আপনারা ইউকা মিশ্রণ করবেন। আমি আমার এটা কিন্তু 40% পুকুর, 5 কেজির একটা প্যাকেট নিছি। হ্যাঁ, আর এখানে 250 ml, হ্যাঁ, ইউকা আছে, 250 ml ইউকা আমি এই পুকুরে ছিটাবো। 250 ml ইউকা এটা আমাদের আছে, আমি এটা ছিটাবো। আধা কেজির এটা বোতল ছিল, অর্ধেকটা আগে ভেজে মেরে দিছি, আর এখন দিব 250 ml। কারণ ইউকা না দিলে ভাই আমার পুকুরে অ্যামোনিয়া দূর হবে না। হ্যাঁ, জিওলাইট দিলে না দিলে মাটির গ্যাস যাবে না। মাটির গ্যাস আর পানির অ্যামোনিয়া এই দুইটুকে দূর করার জন্য আমাদের জিওলাইট আর ইউকা খুবই একটা গুরুত্বপূর্ণ। জিওলাইট আর ইউকা অ্যামোনিয়ার জন্য, হ্যাঁ, এটা আমাদের দিতেই হবে। কারণ এই দুইটি জিনিস না দিলে আমরা মাছ চাষ করতে পারবো না, আমাদের মাছ থাকবে না। হ্যাঁ, রোগে আক্রমণ করবে। আপনি এটা ভালোভাবে এখন মিশ্রণ করবো। কিন্তু ভাই বুঝতে তো পারলেন আমি কি বলেছি? আপনারা যখন এই নিচে মিশ্রিত প্যাকেটে যেটা মিশ্রিত থাকে এটা দিবেন না। হ্যাঁ, আমি ডাইরেক্ট না করতেছি এই কারণে, এটা আমাদের প্রোবায়োটিক কি পরিমাণে দেওয়া আছে এটা কিন্তু আপনার জানা নাই। হ্যাঁ, এই অ্যামোনিয়া কি পরিমাণে দেওয়া আছে কিন্তু জানা নাই। যে আমি আবার নতুন করে অ্যামোনিয়া কিন্তু এখানে মিশ্রিত করেছি, তারা কিন্তু বলেছে এটা অ্যামোনিয়া মিশ্রিত, হ্যাঁ, ইউকা মিশ্রিত। কিন্তু তাদেরটা কতটুকু সত্য ইউকা মিশ্রিত, তাদের উপর নির্ভর করলে কিন্তু আপনি আমার পুকুরে মাছ থাকবে না। তাদের উপর নির্ভর এতটা করা যাবে না। আর যদি তাদের উপর নির্ভর করে একটু মাছ চাষ করেন তাহলে কিন্তু ভাই কপালে খারাপই আছে। হ্যাঁ, প্রোডাক্ট আনবেন, প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু তাদের যেন একটা এই এই ইয়া এই পরিমাণ, তাদের পরিমাণ ঠিক রাখা যাবে না। তাদের পরিমাণের চেয়ে আমাদের আরো বেশি দিতে হবে। তাদের পরিমাণ, সে কারণে আমাদের পুকুর থাকে নোংরা, আমাদের পানি ভালো থাকে না, তাই। হ্যাঁ, আর পরীক্ষিত তাদের ভাষায় তো বলা হয় প্রতি সপ্তাহে একদিন পানি চেঞ্জ করার জন্য। হ্যাঁ, এই কারণে তাদের পরিমাণ প্যাকেটের গায়ে লেখা থাকে কম। আর আমরা তো সপ্তাহে একদিন না, মাসে একদিনও পানি চেঞ্জ করি না, তাই আমাদের ডাবল ব্যবহার করতে হবে। আর সকল রোগের মাথা কি গ্যাস, সকল রোগের মাথায় ক্যাটফিশ জাতীয় মাছের জন্য। আমি কিন্তু এইভাবে এই জেলারটা কিন্তু এইভাবে আমি দিই না, এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এনেছি। কারণ এই এই বাজারে এই প্যাকেটটা পাওয়া যায়, আর অনেক চাষিরা কিন্তু এই প্যাকেট ব্যবহার করেন। কিন্তু এটাতে এইভাবে ব্যবহার করলে কিন্তু আপনাদের অ্যামোনিয়া দূর হবে না, প্রোবায়োটিক 100% আপনি পাবেন না। হ্যাঁ, 100% প্রোবায়োটিক পাবেন না। তাই আমি বলে আপনারা প্রোবায়োটিক আলাদা ব্যবহার করবেন। হ্যাঁ, জিওলাইট
জিওলাইট আলাদা ব্যবহার করবেন, ইউকার জন্য অ্যামোনিয়ার ডোজ দিবেন আলাদা, হ্যাঁ অ্যামোনিয়ার জন্য ইউকার ডোজ দিবেন আলাদা। তাহলে আপনার পুকুরের আপনার নিশ্চিত বলতে পারবেন মিনিমাম 15 দিনের জন্য আপনি নিরাপদ। হ্যাঁ, গ্যাস হবে না, হইলেও জিওলাইটের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ ইউকার মাধ্যমে অ্যামোনিয়া দূর হয়ে যাবে। আমি এটা এইভাবে নিশ্চিত করে বলতে পারি। আর যদি মিশ্রিতটা দেন তাহলে মাটির গ্যাসটা হয়তো খাবে, অ্যামোনিয়া দূর হবে না, প্রোবায়োটিকের কাজ সঠিক করবে না। এখন আমি আমার মিশানোর কাজ হয়ে গেছে, সকল দানার সাথেই এই মিশে গেছে। এখন আমি পুকুরে ছিটাবো। তাহলে এই ভিডিওতে আমরা এখন কি বুঝতে পারলাম, আমরা এটাই বুঝতে পারলাম, আমরা যে গ্যাসের ডোজ দিব আমরা যেন সুনিশ্চিত হতে পারি যে গ্যাসের ডোজ আমাদের সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তো ওই জন্যই আমি বলি কোনো কনফিউশনের ভিতরে আমরা গ্যাসের ডোজ দিব না। কারণ কনফিউশন তো ওইটাই যে জিওলাইটের ভিতরে যে প্রোবায়োটিক থাকে ওইটা একটা কনফিউশন, জিওলাইটের ভিতরে যে একটা এই ইউকা থাকে এটা হলো আমাদের একটা কনফিউশন। হ্যাঁ, তাই আমরা কনফিউশনের ভিতরে আমরা গ্যাসের ডোজ দেবো না, আমরা নিশ্চিতভাবে গ্যাসের ডোজ দেবো। হ্যাঁ, যে 100% যেন আমাদের গ্যাসে কাজ করে, গ্যাসের ডোজ দিলে আমাদের যেন পুকুরে গ্যাস না থাকে। আমরা তো এইভাবেই মার খেয়ে থাকি, মার খাই এইভাবেই আমাদের লস এইভাবেই হয়। আমরা কি করি, হ্যাঁ আমরা গ্যাসের ডোজ দিয়েছি, গ্যাসের ডোজ যদি এইভাবে দিয়ে থাকি তাহলে তো ভাই কাজ করবে না। হ্যাঁ, যখন কাজ করবে না তখনই কিন্তু আপনার মাথায় হাত কোনো আক্রমণ করবে, গ্যাসের প্রবলেম থাকবে, হ্যাঁ আপনার মাছের রোগবালাই আক্রমণ করবে, আপনার ক্ষত হয়ে যাবে, ঘা হয়ে যাবে, থুতনি লাল হবে, থুতনি পচা হয়ে যাবে, হ্যাঁ আপনার ইনফেকশন, কোনো ঝামেলা শেষ থাকবে না। আমি সর্বপ্রথমে কিন্তু বলেছি এই গ্যাসের ডোজ কিন্তু সকল রোগের মাথা হলে কিন্তু গ্যাস। হ্যাঁ, গ্যাস বেশি হয়ে গেলে আপনার উকুন বেশি হয়ে যাবে, পুকুরে মাছ দুর্বল হয়ে চলবে, উকুনে আক্রমণ করলে তো ভাই ইনফেকশান। হ্যাঁ, ইনফেকশান যদি হয়ে যায় তাহলে তো আমাদের কী যে অবস্থাটা হবে এটা তো আপনি বুঝতেই পারছেন। তাহলে আজকে আমি এখান থেকেই আমার এই ভিডিও শেষ করব। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার এখান থেকে বিদায় নিলাম। তাহলে খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।